গৌরহরি প্রকট লীলায় 4 জায়গায় মূর্তি প্রকাশ করেন। একটা হচ্ছে দ্বিজবাণীনাথ সেবিত শ্রী শ্রী গৌর গদাধর চাপাহাটিতে, আর দ্বিতীয়টি হচ্ছে গৌরদাস পণ্ডিতের সেবিত গৌর নিত্যানন্দ কালনায়, আর তৃতীয়টি হচ্ছে বিষ্ণুপ্রিয়া সেবিত শ্রী মহাপ্রভু নবদ্বীপ ধামে, আর চতুর্থটি হচ্ছে সনাতন গোস্বামীর মহাপ্রভু। এই 4 জায়গায় গৌরহরি বিরাজ করেন। নবদ্বীপে এই যে চাপাহাটি নাম হয়েছে কেন? চাপাহাটি নাম হয়েছে ওই যে অষ্টসখী আছে না রাধারানীর, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, চিত্রা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, তার ভিতর চম্পকলতা সখী নবদ্বীপের চাপাহাটিতে সেই গৌর গদাধর যেখানে সেবিত হয় সেখানে চাপা ফুল নিতে আসতেন। সেই চাপা ফুল নিয়ে রাধা মাধবকে পুজো করতেন, মালা গেঁথে পরিয়ে দিতেন, তাই এই জায়গার নাম হয়েছিল চাপাহাটি। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে অনেক চাপা ফুল ফুটত, গ্রামবাসীরা চাপা ফুল তুলে বাজারে বিক্রি করতেন, হাটে বিক্রি করতেন, তাই এই জায়গার নাম হয়েছে চম্পকহাটি, চাপাহাটি। সমুদ্র সেন ছিলেন এইখানকার রাজা। সমুদ্র সেন ছিলেন কৃষ্ণ ভক্ত, তাই উনি চিন্তা করলেন যে আমি এখানে ভগবানকে আনবো। তখন ভগবান ছিলেন দ্বারকায়। তখন ভীমের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধে যখন ভীম হেরে যান, তখন হেরে যাওয়ার যখন পর্যায় হয়ে গেছে, ভীম আর জিততে পারছে না, তখন ভগবানকে স্মরণ করলেন। তখন ভগবান এসেছিলেন এই চাপাহাটিতে। তখন সমুদ্রসেন বললেন, আমার ভীমের সঙ্গে যুদ্ধ করার কোনো দরকার ছিল না অনাদিরাদি গোবিন্দ, শুধু তোমাকে এই সমুদ্রগড়ে আনবো বলে আমি এই যুদ্ধটা করেছিলাম। তোমাকে আমি সমুদ্রগড়ে আনতে পেরেছি, তাই আমার আর যুদ্ধর দরকার হচ্ছে না, তাহলে তুমি এখানে থাকবে। তখন ভগবান বললেন, দেখো সমুদ্রসেন, তোমার ভক্তিতে আমি খুশি হয়েছি, তা আমি এখানে আসবো। এখানে গৌর গদাধর মন্দির হবে, আর এখানে আমি বিরাজ করব, তাই আমি আসব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই সমুদ্রগড়ে চাপাহাটিতে এখনও বিরাজমান। তাই দ্বিজবাণীনাথের সেবিত বিগ্রহ আছে এই চাপাহাটিতে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আর গদাধর সেখানে নৃত্য করেছিলেন। তাই এখানে এখনও লীলা হয়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়।